জোর কদমে চলছে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যের সমর্থনে প্রচার। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। কতজন যোগদান করলেন এখানে? মোটামুটি 26টা পরিবার এখানে আজকে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। আচ্ছা, এর আগে তারা কোন দল করতেন? তারা বিভিন্ন দল, সিপিএম থেকে অনেকে আসছে, অনেকে বিজেপি থেকে এই যোগদান করলো। তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন কেন? খুব ভালো লাগলো, সেই জন্য দিদির সাথে থাকতে একটু ভালো লাগলো। কিসের আশা এবং কিসের ভিত্তিতে আজকে জয়েনিং করলেন? মানে ভবিষ্যতে যাতে ভালো কিছু পাওয়া যায়, ভালো কিছুর আশা থাকে, বিপদে পড়লে পাশে দিদিকে পাই, সেই আশাতেই। হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলে কি বলবে? কি আর বলবো, আমি তো কংগ্রেসে ছিলাম আগে, এখন তৃণমূলে আসছি, অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছি, আরও পেতে চাই। যুবসাথী পাচ্ছি, কন্যাশ্রী পাইছি। বিধানসভা নির্বাচন 2026 আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো এবং এখানে যে আজকে জয়েনিং হলো, এইটাতে কালিয়াগঞ্জ বিধানসভায় মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাচ্ছে যে চতুর্থবার তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে আসবেন, কারণ তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, আমরা যেরকম নিজের বাড়ির মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করে পরিশ্রম করে বাড়ির মানুষকে বাঁচাই, তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করছেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য তিনি সব কিছু সুযোগ সুবিধা করে দিচ্ছেন। তাই মানুষ দলে দলে এই দলে যোগদান করছে। কোন কোন দল থেকে যোগদান করলেন? এখানে বিজেপি দল থেকে যোগদান করছে, তারপরে সিপিএম কংগ্রেস দল থেকেও কিছু কিছু লোক যোগদান করছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিকাশ দেব শর্মা। ভোগী হয়েছেন সেই ত্যাগী পুরুষ, ভোগী পুরুষের বাড়ি কোথায় আপনারা যদি বলতে পারেন, যারা এখানে বসে আছে বা যাদের আওয়াজ আমার আওয়াজ যাদের কানে যাচ্ছে, বিজেপি ভাইরা, তাদের বাড়ির ঠিকানা, নাম ঠিকানা এবং স্থায়ী অ্যাড্রেস বলুন। আপনারা প্রতিবার চক্রান্ত করেন যে কি করে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের কাছ থেকে ভোট নিয়ে আবার পরিযায়ী পাখির মতন চলে যাবে। আজকে আপনারা বলেন আমরা হিন্দুত্ব, আমরা হিন্দুত্ব রক্ষা করার রাজনীতি করি। 2014 সালে আপনি এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে, আজকে 26 সাল, 12 বছর কেটে গেছে। পশ্চিমবাংলার মানুষ, হিন্দুপন্থী মানুষ, সর্বধর্মীয় মানুষ, আমরা আশা করেছিলাম আপনি এত বড় হিন্দু যে পশ্চিমবাংলার জন্য কোনো না কোনো মন্দির করবে, কিন্তু আজকে 12 বছর কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের কোনো হিন্দু মন্দির করার কোনো চিন্তা ভাবনা করেনি। অপরদিকে দিদি বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে মায়েদের পাশে লক্ষ্মীর ভান্ডারের মতন, কন্যাশ্রীর মতন, রূপশ্রীর মতন, সবুজ সাথীর মতন প্রকল্প দিয়ে যেভাবে সহযোগিতা করে গেছে, দিনের পর দিন তিনি দেখিয়েছেন যে আমিও হিন্দু, আমিও কলকাতার বুকে দীঘার কালিয়াগঞ্জ থেকে 650 কিলোমিটার দূরে দীঘায় জগন্নাথ মন্দির করে দেখিয়েছে আমাদের দিদি 20 একর জায়গার মধ্যে। আমাদের দিদি দেখিয়েছে দুর্গা পূজায় ছোট ছোট ক্লাব যারা পূজা করতে সমস্যা হতো, যেখানে মায়েরা পাড়ার মধ্যে ছোট ছোট ক্লাব করে, ছোট ছোট প্রতিষ্ঠান করে পুজো করছেন। কার সহযোগিতায়? দিদির সহযোগিতায়। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব 4 দিন ছিল, এখন মহড়া থেকে শুরু হয়ে একটা সুন্দর কার্নিভালের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা দিন দুর্গা পূজায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা পশ্চিমবাংলার মানুষ আনন্দ উপভোগ করি। 17.28 একর জমিতে কালিয়াগঞ্জের অর্ধেক জায়গায় দুর্গা উন্নয়ন করছে কলকাতার নিউ টাউনে। মহাকাল মন্দির করছে 250 কোটি টাকা খরচা করে, 250 কোটি টাকা খরচা করে মহাকাল মন্দির করছে, যার পরিধি 17.41 একর। যে মহাদেব, দেবাদিদেব মহাদেব প্রায় 20 থেকে 216 ফিট উচ্চতা থেকে আপনাকে, আমাকে, আমাদের পরিবারদের আশীর্বাদ দেবে। একের পর এক বলুন কি উন্নয়নটা করেছেন। লোকসভায় এমপি দিয়েছেন
বিধানসভায় এমএলএ নিয়েছেন, আবার একজন বহিরাগতকে আপনারা প্রার্থী করেছেন। কালিয়াগঞ্জের মানুষের জন্য, 6 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কি করেছেন একটা উদাহরণ দেন। আমি বলি বিজেপির ভাই বন্ধুরা যারা আছেন, আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আপনার বাড়ির সামনে দিয়ে যে মেয়েটা গেছে, আপনার বাড়ির লোক যে লক্ষ্মীর ভান্ডারটা নিচ্ছে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া, আপনার কোন নেতার দেওয়া না। বলুন, মাইক ধরুন, বলতে পারবেন না। আমরা যদি উন্নয়নের কথা বলি তাহলে ইতিহাসের পণ্যের মতন হয়ে যাবে। সেই রাস্তা দিয়ে বিজেপির বন্ধুরা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, মায়েরা যাচ্ছেন, আপনার পরিবারের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, এখান থেকে 2 মিনিটের মধ্যে যত বড় রাস্তা হয়েছে হসপিটালে যাচ্ছে। বিচার করুন, এই ভোটটা আপনারা শুভবর্তী আসুন, আপনারা আমাদের জনফল চিহ্নের প্রার্থী হৃদয় বৎসরকে ভোট দিন, যাতে আগামী দিনে এই ধনপল 6 নম্বর ওয়ার্ডে যে পাওয়ার স্টেশন আছে, এটা একটা পাওয়ার স্টেশন আমাদের যে প্রতিলিপি বেরোবে তার মধ্যে দেওয়া আছে, দেখবেন আমরা আরেকটা পাওয়ার স্টেশনের দাবি রেখেছি। কার জন্য? লাইন গেলে শুধু আমার বাড়িতে লাইট জ্বলবে তার জন্য না, আপনার বাড়িতেও যেন লাইটটা জ্বলে। আমরা পাওয়ার স্টেশনের জন্য প্রস্তাব দিয়েছি যে কালিয়াগঞ্জের গলিতে গলিতে যে লাইটের ব্যবস্থা হয়েছে, কোনো সময় যেন লাইট গেলে আমরা যেন অসুবিধায় না পড়ি। রান্না করছি কি আমি ঠিক বলছি না ভুল বলছি? বলুন, এক ধাক্কায় 60 থেকে 70 টাকা গ্যাসের সিলিন্ডারে বাড়িয়ে দিয়েছে, আর আপনারা ভোট চাইতে আসছেন। দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর সভাপতি সুজিত সরকারের উদ্যোগে রশিদপুর এলাকায় একটি নির্বাচনী সভা এবং 6 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় কয়েকজন বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন এবং পতাকা তুলে দেন শহর সভাপতি সুজিত সরকার। এছাড়া কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপতি বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপৌরপতি জয়া বর্মন। এই নির্বাচনী সভা এবং দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও ভোটাররা।